জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে রেশন ক্যাম্পকে ঘিরে তীব্র বিতর্ক। বিনামূল্যে রেশন সামগ্রী নিয়ে দুর্নীতি ও কারচুপির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন এক মহিলা গ্রাহক। ক্যাম্পের সামনেই চাল গম মাটিতে ফেলে দিয়ে বিক্ষোভ দেখান তিনি। অভিযোগ, গ্রাহকদের কাছ থেকে কম দামে রেশন কিনে তা ফের বিতরণের চক্র চলছে। পাশাপাশি নিম্নমানের চাল ও গম সরবরাহ নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে রেশন ডিলার। ঘটনার জেরে প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। এখন নজর এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয়। সানি, এই যে রেশন ক্যাম্পকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এই বিক্ষোভ কি কারণে, কি ঘটেছিল? একদমই, দেখো, তোমাকে জানাবো যে রেশন দুর্নীতিতে কিন্তু ইতিমধ্যেই আমরা খবরে দেখিয়েছিলাম যে একাধিকবার কিন্তু একাধিক তৃণমূল নেতাদের নাম উঠে এসেছিল। এবং তোমাকে জানাবো, তৎকালীন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমলে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি কিন্তু দুয়ারে রেশন যে প্রকল্প, এই প্রকল্প চালু করেছিলেন সাধারণ মানুষের সুবিধার্থে। এবং সেই প্রকল্পের মধ্যেই কিন্তু উঠে আসছে একাধিক একেবারে দুর্নীতির ছবি। তোমাকে জানাবো, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বিভিন্ন যে সমস্ত রেশন দোকানগুলি রয়েছে, সেই রেশন দোকানের ডিলারদের তরফে কিন্তু সরকারি নির্দেশেই কিন্তু দুয়ারে রেশন প্রকল্প চালু করা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু ক্যাম্প করা হচ্ছে। সেই ক্যাম্পের মাধ্যমে ক্যাম্প থেকেই কিন্তু একেবারে সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী, গম ও চাল দেওয়া হচ্ছিল। তোমাকে জানাবো, ধূপগুড়ি ব্লকের যে খট্টিমারি এলাকা রয়েছে, সেই খট্টিমারি এলাকাতে কিন্তু রেশন ডিলারের যে স্টাফ, সেই স্টাফরা কিন্তু আজ সকাল থেকেই দুয়ারে রেশন যে প্রকল্প, সেই প্রকল্পের গম ও চাল বিতরণ করতেছিল এবং সেখানেই ধরা পড়লো একেবারে ভিন্ন ছবি। তোমাকে জানাবো যে এক রেশন গ্রাহক, মহিলা গ্রাহক, তিনি কিন্তু তার প্রাপ্য যে গম এবং চাল, সেই চাল নিয়ে তিনি রীতিমতো একেবারে বিক্ষোভ দেখিয়ে তিনি কিন্তু ক্ষোভ উগড়ে দেন এবং সেই চাল এবং গম একেবারে মাটিতে ফেলে দেন। পরবর্তীতে আমরা যখন তার সঙ্গে কথা বলি, তিনি যেমনটা পরিষ্কার জানিয়েছেন যে অত্যন্ত নিম্নমানের গম ও চাল দেওয়া হচ্ছে রেশন ডিলারের তরফে। এবং পাশাপাশি আরো একটি ভয়াবহ অভিযোগ, তোমাকে যেটা না বললেই নয়, যে এই যে রেশনের সামগ্রী যা সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষের জন্য সরকার দিচ্ছে, সেই রেশনের সামগ্রী কিন্তু রেশনের যারা গ্রাহকরা রয়েছেন, সেই সমস্ত গ্রাহকেরা একেবারে যে ফরে পাইকার রয়েছেন। এবং আজকের যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যে একেবারে ঢিল ছোড়া দূরত্বে যেখানে রেশন দেওয়া হচ্ছে, সেই ক্যাম্পের একটা ঢিল ছোড়া দূরত্বে কিন্তু পাইকার তারা সেখানে রয়েছেন এবং তারা সেই মাল কখনো 18 টাকা, তো 22 টাকা, যার কাছে যত পাচ্ছে সেভাবে কিন্তু টাকা দিয়ে তারা সেই কিনে নিচ্ছে। এবং আরো ভয়াবহ যে অভিযোগটা, তা হচ্ছে এই যে এই পাইকাররা যারা সাধারণ গ্রাহকের থেকে কিন্তু যে মালটা কিনে নিচ্ছে, সেই মালটাই কিন্তু আবার, অর্থাৎ চাল আর গম কিনে নেওয়ার অভিযোগ উঠছে এই রেশন ডিলারের বিরুদ্ধে। অর্থাৎ এই যে সামগ্রী, সরকারি সামগ্রী, তা কিন্তু একেবারে রাউন্ড ফিগারে আবারও পুনরায় গ্রাহকদেরকেই পৌঁছে দেওয়া হচ্ছে। এবং যার জেরেই কিন্তু আজ এই মহিলা সেখানে বিক্ষোভ দেখায়। তিনি যেমনটা দাবি করছেন যে একদিকে যখন আতপ চাল দেওয়া হচ্ছে, যা কিন্তু হিন্দু সমাজের ক্ষেত্রে কোনো ব্যক্তি মারা গেলে তার যে শেষ কৃত্য সম্পূর্ণ করানো হয়, সেখানে কিন্তু নিয়ম করে এই চাল খাওয়ানো হয় 14 দিন সেই পরিবারের লোকজনকে। এবং সেই অভিযোগে কিন্তু তারা এই চাল যেমন নিতে নারাজ, পাশাপাশি যেভাবে রেশন সামগ্রী, সরকারি প্রকল্পের জিনিস একেবারে দুয়ারে ফরে পাইকার, বলা বাহুল্য যে দুয়ারে ফরে পাইকাররা সে সমস্ত সামগ্রী কিনে নিচ্ছে এবং সেই সামগ্রী আবার কিনে নিচ্ছে রেশন ডিলাররা। সব জায়গায় দাঁড়িয়ে সরকারি প্রকল্পের যে এই সামগ্রী, তা কিন্তু দিন দুপুরে এভাবে বিক্রি হচ্ছে। যদিও আমরা ঘটনাস্থলে পৌঁছতেই কিন্তু যে সমস্ত পাইকাররা সেখানে ছিলেন, তারা তাদের যে সামগ্রী, সেই সামগ্রী চাল ও গম কিন্তু রেখে কিন্তু সেখান থেকে চম্পট দেয়। যদিও ঘটনাস্থলে কোনো প্রশাসনিক আধিকারিকদের নজরে আসেনি, তবে প্রশাসন একেবারে নীরব দর্শকের ভূমিকাই পালন করছে, এমনটাই কিন্তু অভিযোগ। আরো ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছে স্থানীয় মানুষদের তরফে, যে পুলিশ প্রশাসনের মদতে কিন্তু এসব হচ্ছে। কারণ যে সমস্ত ফরে পাইকাররা এই সরকারি সামগ্রীগুলি কিনে নিচ্ছে, তারা কিন্তু পুলিশকে একটা মান্থলি টাকা দেয় এবং যার কারণে কিন্তু পুলিশ প্রশাসন এই গোটা ঘটনা জেনেও না জানার ভান করে আছে, এমনটাই কিন্তু গোটা অভিযোগ তোলা হচ্ছে। ধন্যবাদ সানির সঙ্গে থাকার জন্য। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে রেশন ক্যাম্পকে ঘিরে তীব্র বিতর্ক। বিনামূল্যে রেশন সামগ্রী নিয়ে দুর্নীতি ও কারচুপির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন এক মহিলা গ্রাহক। ক্যাম্পের সামনেই চাল গম মাটিতে ফেলে বিক্ষোভ দেখান তিনি। অভিযোগ, গ্রাহকদের কাছ থেকে কম দামে রেশন কিনে নিয়ে তা ফের বিতরণের চক্র চলছে। পাশাপাশি নিম্নমানের চাল ও গম সরবরাহ নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে রেশন ডিলার। ঘটনার জেরে প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। এখন নজর এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় প্রশাসন। আমরা আজকে বিক্রি করবো, আগামী মাসে এগুলো চাল আমাদের কে খাওয়াবে? মানে পাইকারদের থেকে আবার রেশন ডিলার কিনে নেয়? হ্যাঁ, নিবে তো অবশ্যই। মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এখানে ঘটনাটা কি হচ্ছে?
ঘটনাটা অ্যাকচুয়ালি বলতে হচ্ছে আগামী মাসে যেগুলা চাল পাচ্ছি এগুলা বিক্রি করছে, আবার এই চালগুলা এই মাসে পাচ্ছি। মানে এক মাসেও তো বদল বদল হয় না। আপনাদের তো সরকার তো ফ্রিতে দিচ্ছে। সরকার ফ্রিতে দিচ্ছে, তো ফ্রি দেওয়ার মতো দিবে, তো এগুলা চাল তো চলেই না, আমাদের খাওয়ার পাই না আমরা, আচ্ছা, তাহলে এগুলা চাল আমাদের নিয়ে কিলাম, মানে বাধ্য হয়ে নিচ্ছেন। বাধ্য হয়ে নিতে হবে। আর যারা বিক্রি করছে, যারা বিক্রি করছে বা ওরা মনে করো তো 2 টাকার কামাই করবে, হুম, সেই জন্য ওরা নিচ্ছে, আবার এই দোকানে নিচ্ছে, এই দোকানে দিচ্ছে। আমরা চাই যে এক মাসে উষায় হোক বা অতবি হোক দিলে দেওয়ার মতো দিবে সেই রকম। বললাম তৎকালীন তৃণমূলের সরকার আমলেই তো এটা দেওয়া, তাহলে এটা সঙ্গে সঙ্গে আপনারা ওই এক হাতে নিচ্ছেন, অন্য হাতে বিক্রি করে দিচ্ছেন কেন? তো যেহেতু আমরা খাই না এগুলা, খালে পরে আমাদের অসুবিধা হয়ে যায়। সরকার যে মালটা দেয় আমরা সেই মালটা পাবলিককে ডিস্ট্রিবিউট করি। পাবলিক সেটা এখন বিক্রি করবে না ফেলে দিবে সেটা পাবলিকের একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্ঁ। আমাদের যে মালটা দেওয়া হয় সেটা একদম ভালো মালই দেওয়া হয়। পাবলিকের থেকে একটা অভিযোগ উঠে আসছে যে আপনাদের যারা স্টাফ, আপনি তো স্পটে নেই, আপনার যারা স্টাফ তারা এক হাতে বিক্রি করছে, দিচ্ছে বিনামূল্যে, এবং পাইকারদের থেকে তারা অল্প কিছু টাকার বিনিময়ে আবার সেটা কিনে নিচ্ছে, আবার পরে 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 সেটাই আবার বিতরণ করানো হচ্ছে। না 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 না, এরকম আমার জানা নেই। এটা মানে এরকমটা নয়।